যেকোনো ধরনেরই অনুষ্ঠান হোক না কেন, সবার আগে যে খাবারটার নাম মনে পড়ে সেটা হচ্ছে কাচ্চি। আমি এবং আমার হাসবেন্ড আমরা দুইজনেই কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ করি। তাই আমি কিছুদিন পর পরই কাচ্চি রান্না করি। আর যেহেতু আমি নিজে রান্না করছি তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকে গরুর মাংস এবং পোলার চাল দিয়ে কাচ্চিটা রান্না করব। আমার কাচ্চির রান্নার স্টাইলটা একটু ডিফারেন্ট, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই মাংসটা কিন্তু ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, দিয়ে দিলাম 4 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এরপরে আমি কয়েক রকমের মশলা দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া আছে 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 3 চা চামচ, মরিচের গুঁড়া আছে 3 চা চামচ এবং 2 চা চামচ আছে জিরার গুঁড়া। সাদা কালো আস্ত গোলমরিচ নিয়েছি আর সাদা গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। সবগুলো আমি এগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা আমি নিজে বাসায় বানিয়েছি। তোমরা যদি এটার রেসিপিটা চাও তাহলে আমার এর আগের ভিডিওটা দেখে নিতে পারো। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল 2 জায়গাতে আপলোড করা আছে। এরপর আমি প্যাকেটের বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকের একটু বেশি পরিমাণ মশলা দিয়ে নিব আর বাকিটা দিব মাংস রান্নার সময়। দিচ্ছি কেওড়া জল। এরপরে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা তোমরা দেওয়ার ট্রাই করবে, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ঘি। ঘিটা হচ্ছে অপশনাল, তোমরা যদি ঘি খেতে না চাও তাহলে দিও না, কিন্তু আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই আমি মাংস ম্যারিনেশনের সময় ঘিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো মতো মেখে নিব। অবশ্যই হাত দিয়ে মাখবে, কারণ হাত দিয়ে না মাখলে প্রতিটা মাংসের গায়ে কিন্তু মশলাটা লাগবে না। মাখানো শেষ। এখন এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঢেকে, যাতে এটা ওভারনাইট ম্যারিনেট হয়ে থাকে। এরপর পরের দিন সকালবেলা আমি মাংসটাকে আগে রান্না বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি স্লো কুক করব, কোনো প্রেসার কুকারে রান্না করছি না, তাই আগে আমি মাংসটা রান্না করছি। এটা হতে হতে আমার বাকি সব প্রিপারেশন হয়ে যাবে। সো প্রথমে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়েছি কয়েকটা তেজপাতা, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি 1 কাপের মতো দিয়েছি। এটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট মাংসটা কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষাতে হবে। এখন 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পর এখানে আমি বাকি যে বিরিয়ানির মশলাটা আছে ওইটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ দুধ। দুধটা অবশ্যই কিন্তু জাল করে নিতে হবে। তোমরা চাইলে গরম পানিতে পাউডার মিল্ক অ্যাড করে গুলিয়ে তারপর এটা অ্যাড করতে পারো যদি তোমাদের কাছে গরুর দুধ না থাকে। আমি এখানে 1 কাপ গরুর দুধ অ্যাড করেছি। এই 1 কাপ দুধ দিয়েই আমি পুরো মাংসটা রান্না করব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এর কারণে মাংসর যে গ্রেভিটা হবে এটা খেতে অনেক মজা হবে। তো মাংসটা আমি বসিয়ে দিয়ে এখন আমি পোলার চালটা নিয়ে নিচ্ছি। 2 কেজি মাংসের জন্য আমি এখানে 1.5 কেজি পোলার চাল নিয়েছি। এটাকে ভালো মতো ধুয়ে তারপরে আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এইরকম বড় বড় সাইজের আলু নিয়েছি, কারণ কাচ্চিতে আমার বড় আলু না হলে হয় না। তো আলুগুলোকে আমি জাস্ট মাঝখান দিয়ে 2 টুকরো করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু মরিচের গুঁড়া আর একটু ফুড কালার। এটা অপশনাল, তোমরা যদি ফুড কালার অ্যাড করতে না চাও তাহলে শুধু মরিচের গুঁড়া দিলেও কালারটা মোটামুটি ভালোই আসে। সো এটা আমি ভালো মতো মিক্সড করে নিলাম। এখন আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা ভাজার পরে সেম তেলেই আমি আলুগুলোকে ভেজে নিব। আর এই তেলটা কিন্তু ফেলা যাবে না, এই তেলটা দিয়ে আমি পরে কাচ্চির জন্য যে চালটা সেদ্ধ করব সেখানে ইউজ করব। সো দেখো আলুগুলার কালারটা কতটা সুন্দর লাগছে না, দেখে মনে হচ্ছে না শুধু আলুই খাই, কাচ্চির মধ্যে দরকার নেই। সো এই তো মাংসটাও আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন আমি আরো 5 মিনিট এটা রান্না করব। এর আগে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আরো একটু পেঁয়াজ বেরেস্তা। লাস্টে এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু মাংসের ফ্লেভারটাও অনেক গুণ বেড়ে যায়। এটা মাস্ট তোমরা ট্রাই করবে। সো এই তো আমার মাংস রান্না শেষ। এখন আমি চাল সেদ্ধর জন্য পানি বসিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ, শাহি জিরা, জায়ত্রী, তেজপাতা, এলাচ, কয়েকটা স্টার এনিস, তারপরে নিয়েছি আস্ত কয়েকটা কালো গোলমরিচ। এগুলো সব আমি এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এটা দেওয়ার ফলে চালের কালারটা একদম সাদা থপথপে থাকবে। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা এবং আলু ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। এরপর লবণ অ্যাড করে দিলাম। লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো লবণ দিয়েছি আর 1 চামচ কেওড়া জল দিয়েছি। সো আমি 10 মিনিটের মতো পানিটা বসিয়ে রেখেছিলাম। 10 মিনিট
মিনিট পর যখন পানিটা ভালো মতো বলক চলে এসেছে এবং মশলার ফ্লেভারটা পুরো পানিতে ছড়িয়ে গিয়েছে, তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে মশলাগুলো তুলে নিচ্ছি। এরপর আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চাল সবগুলো দিয়ে আমি ঢেকে এটাকে সেদ্ধ করব। এখন আমি যে টাইমটা বলবো সেই টাইমটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে, আদারওয়াইজ চালগুলো কিন্তু নরম হয়ে যাবে। সো এখন আমি প্রথমে 5 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নিব। ঘড়ি ধরে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখান থেকে স্ট্রেনার দিয়ে কিছুটা রাইস আলাদা করে ছেঁকে নিচ্ছি, কারণ এই রাইসটা আমি সবার নিচের লেয়ারে দিব। আর বাকি রাইসগুলো আমি আরো 3 মিনিট সেদ্ধ করে নিলাম। এই তো সেদ্ধটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। সো আমার কাচ্চি রান্নার সব প্রিপারেশন ডান। এখন আমি এটাকে লেয়ারিং করব, কাচ্চিটাকে দমে বসানোর জন্য যে লেয়ারটা করা হয় সেটা করব। আমি আজকে 5টা লেয়ার করব। সো প্রথমে আমি একটা বড় প্যান নিয়েছি, এর মধ্যে আমি যে মাংসটা রান্না করেছি এই মাংসের অর্ধেকটা আমি একদম নিচের লেয়ারে দিয়ে দিচ্ছি। এইটা নিচের লেয়ারে থাকবে আর বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব। সো এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর এখানে আমি রাইসের লেয়ারটা দিব। এটা হচ্ছে সেই রাইস যেটা আমি প্রথমে 5 মিনিট সেদ্ধ করে তুলে রেখেছিলাম। এটা হচ্ছে রাইসের ফার্স্ট লেয়ার। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে আলু বোখরা, বাদাম কুচি এবং কিশমিশ আর একটু গুঁড়ো দুধ দিয়ে মেখে রেখেছিলাম, দিয়ে ওইটা একটু ছিটিয়ে দিলাম। এরপর আমি আরেকটা রাইসের লেয়ার দিচ্ছি। আসলে কাচ্চির লেয়ারিংটা হচ্ছে যার যার পার্সোনাল চয়েস, তোমরা তোমাদের পছন্দ মতো লেয়ারিংটা করতে পারো। সো এখানে রাইসের লেয়ারটা শেষ হওয়ার পর আমি যে বাকি মাংসটুকু ছিল ওইটা দিয়ে দিচ্ছি, ভালো মতো ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কয়েকটা, আলু দিয়ে দিচ্ছি, এর উপরে দিয়ে দিব হচ্ছে সেই বাদাম, গুঁড়ো দুধ, কিশমিশ আর আলু বোখরার যে মিশ্রণটা ছিল ওইটা। এখন আমি লাস্ট রাইসের লেয়ারটা দিচ্ছি। এটার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি উপরে। এই আলুর মধ্যে এখন আমি যে মাংসটা রান্না করেছিলাম ওখান থেকে আমি কিছুটা গ্রেভি আলাদা করে তুলে রেখেছিলাম, ওইটা এখন আমি উপর দিয়ে দিচ্ছি, যাতে উপরের রাইসটা একদমই খেতে ফ্যাকাশে না লাগে, ভালো মতো যাতে প্রত্যেকটা লেয়ারে মাংসের গ্রেভিটা যায়। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি ঘি অ্যাড করেছি আর হচ্ছে যে অ্যাড করেছি হালকা একটু ফুড কালার। তোমরা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো, এটা টোটালি অপশনাল। এর জায়গায় তোমরা স্যাফরন দিতে পারো। আমার কাছে স্যাফরন ছিল না, যার কারণে আমি একটু ফুড কালার অ্যাড করেছি, জাস্ট কালারটা যেন সুন্দর আসে। এরপরে আমি সেই বাদামের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এরপরে সবার লাস্টের যে লেয়ারটা হবে এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এটা অবশ্যই উপরে তোমরা দিবে, ঠিক আছে? কারণ যখন ঢাকনাটা তুলবে যে ফ্লেভারটা আসবে না সেটা বলার মতো না। তো এখন আমি ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালো মতো ঢাকনা দিয়ে লক করে দিচ্ছি। আটা গোলার কোনো ঝামেলায় আমি যাচ্ছি না, কারণ এটা অনেক ঝামেলার একটা ব্যাপার, এজন্য আমি এই পদ্ধতিটা বের করেছি। তোমরাও চাইলে এই টেকনিকটা ফলো করতে পারো। আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এখান দিয়ে কিন্তু একটুও হাওয়া বের হবে না আর খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এখন আমি পাতিলটা দমে বসিয়ে দিব। আমি আধা ঘন্টার জন্য এটা দমে বসিয়ে রাখবো। আর চুলার ফ্লেমটা থাকবে একদমই লো হিটে, একদমই কিন্তু এটাকে বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে। এই তো আমার কাচ্চি রেডি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। যখন আমি ফয়েল পেপারটা উঠালাম না, ওফ, এত সুন্দর ফ্লেভার এসেছিল, আমার পুরো বাসা ভরে গিয়েছিল ফ্লেভারে। আর চালগুলো অনেক ভালো মতো সিদ্ধ হয়েছিল। আর যেহেতু আমি মাংসটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, যার কারণে মাংসটা এতটা সফট হয়েছিল যে চাপ দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে গলে যাচ্ছিল। আর কালারটাও অনেক সুন্দর এসেছিল, একদম প্রফেশনাল বাবুর্চি যারা কাচ্চি রান্না করেন তাদের মতোই কিন্তু কালারটা হয়েছে। সো এই তো আমার কাচ্চি রান্নার রেসিপি এটাই ছিল। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। আর পারলে কিন্তু একটা কমেন্টও করো। আল্লাহ হাফেজ।